ইস, আজ যদি মুস্তাফিজুর রহমান থাকতো তাহলে কলকাতার এই হাল দেখতে হতো না। ডাকআউটে বসে বসে ঠিক এমনই চিন্তা করছিলেন হয়তোবা কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজানকে রাহানে। এবং ম্যাচ শেষে তার কণ্ঠে একজন ভালো বোলারের অভাব সেটা স্পষ্ট হয়েছে। নিজে স্বীকার করেছেন, আমরা বল হাতে সুবিধা করতে পারিনি। মুস্তাফিজুর রহমানের নাম না নিলেও তার চোখে মুখে স্পষ্ট কলকাতা কতটা বড় ভুল করেছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে। না হলে এত রান করেও কেউ হেরে যায়? হ্যাঁ দর্শক, প্রথমে ব্যাটিং করতে নামে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 220 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 40 বলে 66 রান করেন আজানকে রাহানে এবং দ্বিতীয় সর্বোচ্চ 29 বলে 51 রানের দারুণ ইনিংস খেলেন দলটির তরুণ ব্যাটসম্যান অঙ্কুশ রঘুবংশী। তবে জবাবে ব্যাটিং করতে নামে রোহিত শর্মা এবং রায়াল রিকেলটন, এই দুই ওপেনার যা শুরু করলো মুম্বাইয়ের হয়ে তা এক কথায় অবিশ্বাস্য। ওপেনিং পার্টনারশিপে আসে 71 বলে 148 রানের অনবদ্য এক জুটি, যে জুটিতে ভর করেই খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি 19 ওভারের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ 43 বলে 81 রান করেন রায়ান রিকেলটন এবং 38 বলে 78 রান করেন রোহিত শর্মা। আপনারা জানলে অবাক হবেন যে মুস্তাফিজুর রহমানের জায়গায় তার রিপ্লেসমেন্ট হিসেবে ব্লিসিং মোজারেবানিকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং প্রথম ম্যাচেই তারা সুযোগ দিয়েছে তাকে। এদিন 3 ওভার বোলিং করে 34 রান খরচা করেছেন তিনি, কিন্তু কোনো উইকেটের দেখা পায়নি। শুধু মোজারেবানি নয়, তাদের প্যাস এটাকে কেউই সুবিধা করতে পারেনি। তাদের স্বদেশি প্যাসাররা তো দিয়েছেন 50-এর উপরে রান। তাই আন্দাজ করাই যায় মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের প্যাস বিভাগে ছিল একজন নেতা। সেই নেতাকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সেটার প্রমাণ তারা প্রথম ম্যাচেই পেয়েছে। কলকাতার অধপতন এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে মুস্তাফিজুর রহমানের সেই দীর্ঘ নিঃশ্বাস। মুস্তাফিজুর রহমান হয়তোবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে এবারের আইপিএলে কত বড় ক্ষতির মুখে পড়বে সেটা প্রথম ম্যাচের পারফরমেন্সেই আপনারা আন্দাজ করতে পেরেছেন।